বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মুখ ও মুখোশ। দেশের প্রথম সবাক চলচ্চিত্র হিসেবে ১৯৫৬ সালের ৩ আগস্ট যাত্রা শুরু করেছিল এই কালজয়ী সৃষ্টি। সেই গৌরব গাথা আজ ৭০ বছরে পদার্পণ করেছে। এই ঐতিহাসিক মাইলফলক উদযাপন করতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজন করা হয় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ ও মুখোশের প্রয়াত পরিচালক আব্দুল জব্বার খানের পরিবারের সদস্যরা। তাদের উপস্থিতিতে যেন আরও জীবন্ত হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের শুরুর সেই গৌরবময় অধ্যায়। আর এই আয়োজনে উপস্থিত হয়ে সবাইকে আনন্দের চমক দেন বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা। দর্শকদের সঙ্গে বসেই তিনি উপভোগ করেন মুখ ও মুখোশের বিশেষ প্রদর্শনী। ছবি দেখা শেষে পরিচালক আব্দুল জব্বার খানের পরিবারের সদস্যদের সঙ্গে স্মৃতিচারণ, আন্তরিক শুভেচ্ছা বিনিময় এবং প্রাণবন্ত আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। এক ফ্রেমে ধরা পড়ে ইতিহাস, স্মৃতি, আবেগ আর বাংলা চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসা। বুশরা চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েছে সেই দুর্লভ ও স্মরণীয় মুহূর্ত। হ্যাঁ দর্শক, চলুন এখন দেখে নেওয়া যাক বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক আবেগঘন আয়োজন এবং কিংবদন্তি অভিনেত্রী সুচন্দার উপস্থিতিতে আরও বিশেষ হয়ে ওঠা সেই অনুষ্ঠানটি। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে একটা বিরল দৃশ্য দেখতে পাচ্ছেন। আজকে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আমাদের বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের প্রদর্শনী হয়ে গেল, ৭০ বছর উদযাপন হলো। তো এই উপলক্ষে আব্দুল জব্বার খানের পরিচালক মুখ ও মুখোশের তার ছেলে মেয়ে, নাতনি সহ এবং আমাদের সর্বোপরি আমাদের বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের নায়িকা সুচন্দা উপস্থিত আছেন। দেখতে পাচ্ছেন আপনারা একটা বিরল দৃশ্য। আমাদের সোনালী সময়ের নায়িকা সুচন্দা আপা সবার মাঝে বসে আছেন। ইনারা হলেন আব্দুল জব্বার খান বড় মেয়ে, আর উনি হলেন ছোট মেয়ে। পরিচালক আব্দুল জব্বার খান সাহেবের উনি বড় মেয়ে। হ্যাঁ, আর আমাদের সোনালী সময়ের নায়িকা সুচন্দা আপা তো আপনারা সবাই ভালোবাসেন এবং আপনি আব্দুল জব্বার খান সাহেবের মেজো মেয়ে রূপা খান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাইতো রূপা মালা। ও আচ্ছা, মালা খুররম, মালা খুররম। আচ্ছা আচ্ছা, জি, আমি হলাম ৩ নম্বর সন্তান, আব্দুল জব্বার খান সাহেবের ৩ নম্বর ছেলে। আচ্ছা, আমার ডাক নাম হলো সমু। আচ্ছা, আপনি আব্দুল জব্বার খান সাহেবের কনিষ্ঠ পুত্র। তার মানে উনার কত ছেলে মেয়ে? ৮ ছেলে মেয়ে। ৮ ছেলে মেয়ে। আজকে কি সবাই আসেনি? ৫ ভাই ৩ বোন। ৫ ভাই ৩ বোন। সবাই তো আজকে উপস্থিত নেই। না, আমরা ৬ জন এসছি, ৫ জন এসছি, আর ২ ভাই আমাদের মারা গেছেন। আচ্ছা আচ্ছা, তো যারা বেঁচে আছেন আপনারা সবাই এসছেন, একজন বাদ দিয়ে। তো সবার মাঝে বসে আছেন আমাদের সুচন্দা আপা। আসলে দেখতে ভীষণ ভালো লাগছে, এমন একটা দুর্লভ মুহূর্ত। আর আমাদের শিল্পীকে চিনতে পারছেন, মালা খুররম। আমরা বিটিভিতে কত ছোটবেলা গান শুনেছি, আমি হাসলে নাকি ফুল ফোটে, আমি হাসলে নাকি ফুল ফোটে। দারুণ গানটা। আপনি যে আব্দুল জব্বার খান সাহেবের মেয়ে, আসলে এটা কিন্তু অনেকেই জানে না। আসলে কি বলবো, এটা আসলে আপনি তো প্রচার বিমুখ মানুষ। সেই যে অনেক আগে বিটিভিতে গান গাইতেন, আর তো আপনি তো আর আমাদের দর্শকদের মাঝে আর দেখা দেননি। কেন এতকাল কেন আপনি নীরবে আছেন, গান গাইছেন না কেন, আমরা দেখি না কেন? ওটার জন্য অনেক চর্চা করতে হয়, সেভাবে চলতে হয়। সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আপনার সেই বিখ্যাত গানটা তো আমরা এখনো মনে রেখেছি। হ্যাঁ, একটু গাইবেন এক লাইন? তারপরে সারাটা বিকেল, হ্যাঁ, কেটে যায় একলা। হ্যাঁ, কি দারুণ। আপনি একটু গান না এক লাইন, একটু আপনার দাদাকে সরি আপনার বাবা, আমার আব্বা, হ্যাঁ একটু বলবেন গানটা? সারাটা বিকেল আমার একলা কেটে যায়, শুধু আকাশ দেখে দেখে সময় কি যেতে চায়। ছোট্টবেলার পুতুল খেলার সঙ্গীরা কোথায়, ছোট্টবেলার পুতুল খেলার সঙ্গীরা কোথায়।
বাহ বাহ বাহ, আপনাকে কিন্তু আমরা মালা খুররম নামেই চিনি। হ্যাঁ, আপনি এত পরিচিত একজন মুখ, এত পরিচিত শিল্পী। আসলে আপনি আব্দুল জব্বার খান সাহেবের মেয়ে, এটা আসলে আমি আছি জানলাম, অনেকে কিন্তু সেরকমই জানবে। আসলে এই তারই মাঝে বসে আছেন, আমার মানে এই মুহূর্তটা আমার একটা বিরল মুহূর্ত। কেমন লাগছে অনুভূতিটা বলেন আপা? বিরল মুহূর্ত, মানে আজকে এই মুখ ও মুখোশ ছবির 70তম 70 বছর এইবার পূর্তিতে আমি আসতে পেরেছি এবং পরিবারের সঙ্গে ওনার পরিবারের সঙ্গে আমি বসে আছি, গল্প করছি, কথা বলছি। এটা একটা দারুণ ব্যাপার। আমার এটা একটা স্মরণীয় মুহূর্ত আপা, বিশাল একটা হ্যাঁ, স্মৃতি হয়ে থাকবে, স্মৃতি হয়ে থাকবে। সত্যি বলছি। সত্যি আসলে আপা কিন্তু আমাদের সবার সাথে ছবিটা দেখেছেন এবং উনি এতটা আগ্রহী ছিলেন যে না আমি এই ছবিটা দেখব। এমন হতে পারে যে উনি একজন নিজে অ্যাক্ট্রেস, জি, তো উনার ছবিটা দেখার জন্য উনি আসতে পারতেন। গর্বিত। হ্যাঁ আমরা খুব গর্বিত যে আমরা আজকে এসে ওনাকে পেলাম আমাদের সামনে। হ্যাঁ, নর্মালি তো আমরা পাই না, আমরা খুব একটু ডিটাচ। আচ্ছা, যাই হোক, খুব খুশি, খুব ভালো লাগলো। ভীষণ ভালো লাগলো অনেক আসলে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে এখানে আসার জন্য। আসলে আমরা তো দেখি না। হ্যাঁ আর আসলে শ্রদ্ধেয় জব্বার ভাই যদি বেঁচে থাকতেন, এই মুহূর্তে উনি থাকতেন, তাহলে যে কেমন একটা পরিবেশ সৃষ্টি হতো, কেমন একটা আনন্দ হতো, কি ভালো লাগতো। যাই হোক, তবুও আজকে খুব ভালোই লাগছে। খুব সুন্দর একটা দিন আমার আজকের দিনটা খুব কেটে গেল। সত্যি আমরা আমাদেরও ভালো লাগলো। একদম। আপনি তো আব্দুল জব্বার খান সাহেবের বড় মেয়ে। আচ্ছা, বাবার সম্পর্কে আসলে আমরা তো অভিভূত, ওনার যে মেধা, হ্যাঁ, উনি যে একজন আমাদের বাংলাদেশের কি বলবো ইতিহাস সৃষ্টি করেছে, চলচ্চিত্র পথ প্রদর্শক একদম। তো কেমন লাগে? নিশ্চয়ই অবশ্যই গর্ববোধ হয়, তাই না? গর্ব করিও এটা নিয়ে। হ্যাঁ। এই নিয়ে প্রথম একটা ফিল্ম উনি তৈরি করতে পেরেছিলেন, কত কষ্ট করে। যতদিন বাংলাদেশ থাকবে, পৃথিবী থাকবে, ততদিন এই নামটা গেঁথে থাকবে। নিশ্চয়ই চলচ্চিত্র ইতিহাস হয়ে থাকবে, একদম। ইতিহাস হয়ে আছেন, চিরদিন থাকবে। সুচান্তা আপাকে জিজ্ঞেস করছি, আব্দুল জব্বার খান সাহেবের কোনো ছবিতে কি অভিনয় করেছেন আপনি? না, আমি অভিনয় সুযোগ করার হয়নি। সৌভাগ্য হয়নি। আচ্ছা, ওনার সাথে কি কখনো দেখা হয়েছে? অনেক পরে এসেছি তো। অনেক পরে এসেছেন। অনেক পরে। ওনার সাথে কি আপনি যখন আমার চলচ্চিত্রে সাথে- আসেন না, দেখা হয়েছে? কখনো না, হয়নি? দেখানো হয়নি, দেখাও হয়নি। হয়নি? না। শুধু ওনার নামই শুনেছি, আচ্ছা। ছবি দেখেছি, কিন্তু সরাসরি সামনে দেখার সৌভাগ্য আমার আচ্ছা, হয়নি। এই ছবিটা 1957 সালে মুক্তি পেয়েছিল। হ্যাঁ, 56 56 সালে প্রথম। এবং ওই যে রূপমহল না, হ্যাঁ, তখন আমাদের সুচান্তা আপা তো অনেক ছোট ছোট। তখন আমি বোধহয় স্কুলেই পড়ি। হ্যাঁ, ছোট। তো সেই সময় তো ছবিটা দেখার কথা না। না, আপনার বাবা মা দেখেছেন, এরকম কোনো স্মৃতি আছে না, ছবিটা? বাবা মা দেখেনি। বাবা মা ওই সময় সবাই তখন চলচ্চিত্রের সঙ্গে এখন যেভাবে আমরা পুরো পরিবার জড়িত, তখন তো আর এইভাবে ছিলাম না। সেই সময় 1956 সালে কিন্তু যে আমার বাবা মা খুব সাংস্কৃতিক মনা ছিলেন, কিন্তু চলচ্চিত্র, আবার আমি যদি কোনো ছবি দেখতে চাইতাম, আমি তো আবার সুচিত্রা সেনের ভীষণ ভক্ত। আচ্ছা। ছবি দেখতে চাইলে আগে আমার বাবা খোঁজ খবর নিতেন, খবরাখবর নিতেন, দেখতেনও যে ওই ছবি আমার দেখা উচিত কিনা, আরে বাপরে। তারপরে তিনি আমাকে অনুমতি দিতেন ছবি দেখার। এই আচ্ছা। হচ্ছে আমার অবস্থা। আচ্ছা, বিশাল ব্যাপার, কঠিন সময় পার করেছেন আপা সেই সময়। সবচেয়ে বড় কথা জানো, আমি তো সুচিত্রা সেনের মানে কি যে ভক্ত আমি বলে বোঝাতে পারবো না। আমি এই একজন সুচিত্রা সেন আর একজন সোফিয়া লোরেন, আরে বাপরে। দুজনের ভীষণ ভক্ত। সবচেয়ে সৌভাগ্য আমার যে সুচিত্রা সেনের বাড়িতে আমি গেছি এবং তার সাথে সামনাসামনি বসে গল্প করেছি, নাস্তা খেয়েছি, এবং তিনি আমাকে মাথায় হাত দিয়ে, গায়ে হাত দিয়ে অনেক আদর করেছেন, অনেক অনেক গল্প করেছেন, আচ্ছা, অনেক তাই? ভালোবাসতেন। বাহ, এটা একটা বিশাল বিরল এটা আমার পাওয়া। একটা বিশাল একটা সৌভাগ্য যে আমি সৌভাগ্য। যাকে এত পছন্দ করি, এত ভালোবাসি, যার অভিনয় আমার এত ভালো লাগে, সবকিছু, শুধু অভিনয় বলবো না, তার পাত থেকে মাথা পর্যন্ত আমার সব পছন্দ। একদম। আপনি কত বড় চলচ্চিত্র প্রেমী আসলে সেটা বলাই বাহুল্য। সবসময় আপনার কথাতে সেটা প্রমাণ হয়। আব্দুল জব্বার খান সাহেবের নাতনি দেখা যাচ্ছে নাবিলা খান। আচ্ছা, ভীষণ আসলে ওনার কাছ থেকে আমি জেনেছি একটু আগে যে দাদা সম্পর্কে সত্যি
মানে গর্ব করার মতো দাদাকে পেয়ে নাকি? অবশ্যই খুবই প্রাউড আমরা। হ্যাঁ, আসলে এটা তো ইতিহাস, জি। যতদিন বাংলাদেশ থাকবে। তাই না? হ্যাঁ, জি, ইতিহাস বাংলাদেশের করেছেন, জি। চলচ্চিত্রের সাথে আজীবন এই নামটা থেকে যাবে, এটা বিশাল বড় ওনার পাওয়া। কারণে একজন যখন এরকম একটা জিনিস স্টার্ট করেন বা একজন যখন এরকম একটা জিনিস শুরু করে দেন, ইট মোটিভেট সো মেনি আদার পিপল টু কাম হ্যাভ আ ক্যারিয়ার, তাই না? এরকম একটা যে একজন করেছেন, আমরা হয়তো এখন মানে যারা চিন্তা করছি যে আসলে করা যাবে কিনা, তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা ফিল গুড যে আচ্ছা ইটস পসিবল টু ডু সামথিং লাইক দিস। একদম। তো ভালো লাগছে আসলে পুরো পরিবারকে দেখে, এবং তার মাঝে আমাদের সোনালী সময় নায়িকা সুচন্তা আপাকে দেখে। তুমি যে আমি বসছি ইন্টারভিউ নিতে শুরু করছো, আর এতক্ষণ ধরে মানে আমার নিজের আপা কি বলবো, এই ঐতিহাসিক মুহূর্তটা ধরে রাখতে চাই, এই ঐতিহাসিক মুহূর্তটা ধরে রাখতে চাই যে এত গুণী গুণী মানুষজন এবং তার মাঝে আপনি একজন ফুটন্ত গোলাপ। ভীষণ সুন্দর লাগছে, এই কথাটা না বলে পারলাম না আপা। হ্যাঁ, সত্যি ভালো লাগছে, আপনাদের সবাইকে ভালো লাগছে। হ্যাঁ, সবাই ভালো থাকবে। সুন্দর মনের মানুষ, তুমিও খুব সুন্দর, আহা। সেজন্যই বোধহয় আমার তোমাকে ভালো লাগে। আচ্ছা, আমি তো এখন প্রশংসায় ভাসছি একেবারে, কি বলবো, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ সবাইকে, সবাইকে অনেক ধন্যবাদ।